হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করছি শাপলা। এই শাপলার ডাটা আমরা অনেকেই আছে এটা যে খেতে হয় সেটাও কিন্তু আমরা জানি না। আমি তো জানতাম না, তো বিগত কয়েক বছর আগে আমি এটা খাওয়া শিখেছি। আর এটা কিন্তু এইরকম ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে। আর এই শাপলার যে এত ধরনের গুণাগুণ আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওর সঙ্গেই থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি কিছু শাপলা আর শাপলার ডাটাগুলো আর কি, আর নিয়েছি এখানে ইলিশ মাছের মাথা। তো শাপলার ডাটাটাকে আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখানে এইভাবে আমরা ডাটা যে সাইজের খাবো, মানে লতি আমরা কাটি অথবা ডাটা কাটি যে সাইজ করে, তো আমি সেই সাইজ করে এখানে কেটে নিয়েছি। আর এখানে দুইটা ইলিশ মাছের মাথা নিয়েছি। আমার দুইটা ইলিশ মাছের মাথা পুরোটা লাগবে না, তো আমি বড় সাইজের একটা অথবা দেড়টা পর্যন্ত নিতে পারি। তো আমি এই মাথাগুলোকে আগে টুকরো টুকরো করে কেটে নিব। আর এখানে যেই শাপলাগুলোকে আছে এগুলোকে আমি এবার পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিব। তারপর আমরা এটাকে চুলায় ভাপ দিব। তো এবার আমি এখানে দেখতে পাচ্ছেন পানি নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি লবণ। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব, জাস্ট এটাকে সুন্দর মতো একটু ভাপ দেওয়ার জন্য। কারণ শাপলার ভেতরে দেখা যায় যে অনেক ধরনের পোকামাকড় থাকতে পারে, এটা অনেক ধরনের পানিতে থাকে, তো জীবাণু থাকতেই পারে। তো এজন্যই এভাবে একটু ভাপ দিয়ে নিলে কি সেই জীবাণুগুলো মরে যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পুরোপুরিভাবে বলক আসেনি, তারপরেও কিন্তু শাপলার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এবার আমি এই পর্যায়ে এসে এবার জাস্ট 2 মিনিটের মতো রাখবো, রেখে এটাকে একটা স্ট্রেনারে ঢেলে দিব। আর স্ট্রেনারে ঢালার পর অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে আরও ভালো মতো একটু ধুয়ে নেবেন। তারপরে এটাকে পানি ঝরাইয়ে রাখতে হবে সেই স্ট্রেনারের মধ্যে, যতক্ষণ পর্যন্ত খুব ভালো মতো পানিটা ঝরে যায়। এখনও পর্যন্ত যারা ভিডিওটি সঙ্গে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক করে সাথে থাকবেন। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেল, পর্যাপ্ত পরিমাণ, অল্প পরিমাণই তেল দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হাফ কাপের থেকে একটুখানি কম। এরপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো একটু নেড়ে ছেড়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু সফট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। আর এখানে আমি এবার কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। মরিচটা আমি একটু কম নিয়েছি, ঝালটা একটু কম, আপনারা বেশি খেলে বেশি দিতে পারেন। তো এবার আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। সত্যি বলতে এই শাপলা কিন্তু আমি এর আগেও কখনো খেতাম না। তো বিগত কয়েক বছর আগে আমার ছোট ননাস আপু কিন্তু আমাকে এভাবে রান্না করে একবার খাইয়েছিল। এরপরে যতবার বাসায় শাপলা আসে আমি কিন্তু এভাবেই রান্না করি। তো এখানে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখানে আমি ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। তো এই শাপলাতে কিন্তু অনেক ধরনের উপকারিতা আছে, যেমন যাদের ডায়াবেটিক্সের প্রবলেম আছে, যাদের হার্টের ডিজিজ আছে, তারপর যারা ক্যান্সারের রোগী আছেন তাদের জন্য কিন্তু এই শাপলা অনেক 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 উপকারী। বিশেষ করে যাদের চর্মরোগ আছে, অ্যালার্জি প্রবলেম আছে, বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ আছে, আমাদের শরীরকে কিন্তু এই শাপলা অনেক ঠান্ডা রাখে, মস্তিষ্ক ঠান্ডা রাখে। সো শাপলার উপকারিতা তো বলে শেষ করা যাবে না একটা ভিডিওতে। তো যাই হোক, এখানে কিন্তু আমার ইলিশ মাছটা কষানো শেষ হয়ে গিয়েছে। তো এবার আমি এই ভাপ দিয়ে রাখা শাপলাগুলোকে দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিব। তো এখানে কিন্তু আমি আর বাড়তি কোনো পানি অ্যাড করব না, কারণ শাপলা থেকে কিন্তু অনেকটা পানি এখানে বের হবে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এবার সব কিছুকে একসাথে আবারও একটু ভালো মতো কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তো দেখতেই পাচ্ছেন এখানে আরও কিছুটা পানি ছেড়ে দিয়েছে, আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করিনি। এই পানির মধ্যে কিন্তু আমি পুরো শাপলাটা রান্না করে ফেলবো। তো ঢাকনাটা উঠিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে এবার আমি এটাকে একেবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো আরও 10 মিনিটের জন্য। তো ব্যাস 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারেই রেডি। আমি এই পর্যন্তই রাখবো, আপনারা চাইলে পানি আরও শুকিয়ে নিতে পারেন, তবে এইভাবে একটু মাখা মাখা থাকলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। তো ব্যাস আমার রান্নাটা কিন্তু শেষ। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু সবাই শাপলা খাবেন। অনেকের মেইলি কিছু সমস্যা থাকে, যাদের ইউরিন প্রবলেম থাকে, তাদের জন্য কিন্তু এই খাবারটা একেবারে উপযোগী। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন।